নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সিপিএম এর পক্ষ থেকে বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়েছে দশরথ দেব স্মৃতি ভবনে। সকাল থেকেই সিপিএম এর একাংশ নেতৃত্বরা উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে, এবং সেই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী। বিশেষ করে এই বর্ধিত অধিবেশনের আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন সিপিএম এর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। গোটা বিষয়কে কেন্দ্র করে বিরোধী দলনেতা কি বক্তব্য রাখলেন শুনুন। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরামথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার একটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবাল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। অবশ্য শুরুতে তারা শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে তারপরে তারা তাদের অধিবেশন শুরু করেছেন উপজাতি যুব ফেডারেশন, এবং সেই সঙ্গে আজ দশরথ দেব স্মৃতি ভবনে তারা এই সংগঠনের আয়োজন করেছে সংগঠনকে শক্তিশালী করতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।